নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের 3 দিনের বাৎসরিক অনুষ্ঠানে ভারতের বিভিন্ন আশ্রমের স্বামীজিরা অংশ নিয়ে বিবেকানন্দের দর্শন ও আদর্শকে সকলের সামনে তুলে ধরছেন। আজ সকালে উষা কীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা করা হয়। কাজ শেষে জোটেনি মজুরি। নকশালবাড়ির অটল চা বাগানে ম্যানেজারের অফিসের সামনে কাজ বন্ধ করে তুমুল বিক্ষোভ চা শ্রমিকদের। সমস্যা সমাধানের আশ্বাস ম্যানেজারের। শনিবার রাতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল জেওয়াইএমএ ক্লাব সংলগ্ন এলাকায়। চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। দাউ দাউ করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেওয়াইএমএ ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনাটি শনিবার রাতের। এদিন রাতে কোনো অজানা কারণে হঠাৎই জেওয়াইএমএ ক্লাব সংলগ্ন করলা নদীর ধারে আগুন লাগে। আগুনের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও বিষয়টি ক্লাব সদস্যদের নজরে আসতেই সাথে সাথে দমকল বাহিনীকে ফোন করা হয়। দমকল বাহিনীর 2টি ইঞ্জিন এসে জমে থাকা শুকনো পাতাতে লেগে যাওয়া আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত গতিতে জল দিয়ে নেভানোর কাজ শুরু করে। যদিও এই ঘটনায় ক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন করলা নদীর ধারে বসবাসকারী মানুষজনেরা, কারণ ঢিল ছোড়া দূরত্বেই ছিল একটি বস্তি। দমকল বাহিনীর তদন্ত শুরু হয়েছে। এই আগুনের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। ক্ষতি হতে পারতো যদি না, আমি ছিলাম না গো। আমি রাত 11টার সময় আসছি তো, 12টার সময় আসছি তো, আমি দেখিনি। তাও কি শুনলেন? শুনলাম ফায়ার ব্রিগেড আসছিল, জল বন্ধ করে নিবাই দিছে। ক্ষতি তো হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ, ওই টোটোগুলো ছিল, টোটোগুলোর জন্য সব বেঁচে গেছে তো। আচ্ছা, টোটোগুলো কি কারণে হলো কি জানেন? ওটা কেউ কিছু খেয়ে হয়তো ফেলে দিছে, ওটা হতে পারে। মানে বড় বিপদ হতে পারতো। হ্যাঁ, পাতা উঠা আছে তো, হ্যাঁ, ওই যে পাতাগুলা থাকে, কইছে সিগারেট বিড়ি ধরাইছে, খাইছে, ফেলাই দিল ওই আগুন। আর কে লাগাবে? কার না, বড় তো বিপদ হতে পারতো। 100 বার আগুনের আর জলের বিপদ যখন তখন হইতে পারে, কেউ ঠেকাইতে পারবে না। কি নাম আপনার? আমার নাম বিশেষর কাম। এখানে সবারই তো ঘরে ঘরে, আবার গ্যাস সিলিন্ডারও ছিল না, ওগুলোরও ভয় ছিল। সবারই প্রত্যেকটা ঘরে ঘরেই আসছে। কিন্তু এইভাবে এর আগেও করছিল, এই বদমাশি করছিল। তারপরে বাড়ির লোকগুলো সব জল ফল নিয়ে যে সব নিবাই দিছিল। এই তো আবার কালকে আবার শুরু হলো। আচ্ছা, আপনারা কি চান? কি জানা, এখন তো দেখতে তো পাচ্ছি না। ধরলে তো ভালোই, কিন্তু ধরতে তো পাচ্ছি না। কিন্তু এখানে পাশাপাশি সব টোটোগুলো থাকে না, টোটোগুলোর জন্যই তো প্রবলেমটা আরো বেশি। আচ্ছা, কি নাম আপনার? কে? রঞ্জনা রায়। কয়টা টোটো আছে তো, অনেক টোটো। টোটোর মধ্যে লাগে যেত তো ক্ষতি হইতো না বলো? মনে হয় কই সিগারেট পিয়ে ওইদিকে ফেলাই দিছে মনে হয়, ওই জন্য লাগছে। নির্দিষ্ট সময় দমকল এসেছিল? হ্যাঁ, অল্প লাগছিল ওতেগুলো। ক্লাবের সদস্যরাও তো এসেছিল? হ্যাঁ হ্যাঁ, তারাও এগিয়ে আসলো? হ্যাঁ, দাদাতে ডাকছিল রাতের বেলা। কয়টা নাগাদ? 11টা মনে হয় বাজতেছিল। দেখুন, এটা তো প্রকৃতি নিয়ম। এটা প্রতি বছরই হয়, যখন ড্রাই সিজন হয় তখন পাতা পড়ে যায়। এবং এই পাতাগুলো তো আর অন্য জায়গায় যায় না, একখানে জমা হয়ে থাকে। তো এইখানে যদি এই পাতাগুলোকে যদি সরিয়ে নিয়ে অন্যখানে যদি ফেলে দেওয়া যায়, তাহলে তবে এই আগুনের সংযোগ ঘটাটা বন্ধ হবে। আর বিশেষত আর যেটা আমি বললাম যে কিছু বহিরাগত আসে, যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে কিনে, তারা দেখে না, যে বুঝেও না যে কী থেকে কী হয়ে যেতে পারে। তো এটা আমি মনে করি যে আমাদের বন দপ্তর থেকে আমরা চেষ্টা করব যে আমাদের এই যে এলাকাটা আছে সেই এলাকাটাকে আমরা পরিষ্কার করে সেটাকে অত কোনো সাইডে পাতাগুলোকে আমরা ডিসপোজ করে দেবো। আর যেটা মেন যেটা আছে, আপনার রাস্তাটা যে আছে, এটা তো পৌরসভার মধ্যে পড়ে। এটা যদি ওরা একটু ব্যবস্থা নেয় তাহলে আমাদের সুবিধা হয়। আমার নাম মৃণালকান্তি বর্মন, গার্ডেন সুপারভাইজার, তিস্তা উদ্যান। ডিওয়াইএফআই এর শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত কর্মীদের সরকারি চিকিৎসার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করল জলপাইগুড়িতে সিপিআইএম। উত্তরকন্যা অভিযানে যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জে বহু যুব নেতৃত্ব আহত হন। জলপাইগুড়ি যুবনেতা দেবরাজ বর্মন সহ অন্যান্যরা আহত হন।
গ্রেপ্তার হওয়া অসুস্থ যুব নেতাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি পুলিশ। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সমস্ত যুবকর্মীদের নিঃস্বার্থ মুক্তি ও আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়ে ওই দিন রাতেই জলপাইগুড়ি জেলা পার্টির জেলা দপ্তর জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল হয় সিপিআইএমের ডাকে। মিছিল জেলা দপ্তর থেকে শুরু হয়ে কদমতলা, কামারপাড়া, দিনবাজার, মার্চেন্ট রোড হয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে গিয়ে থানার গেট আটকে বিক্ষোভ দেখানো শুরু হয়। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রাক্তন যুবনেতা এবিপিটি এর জলপাইগুড়ি জেলা সম্পাদক বিপ্লব ঝা, সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, যুবনেতা শুভায়ু পাল, অর্পণ পাল, দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ, ছাত্রনেতা অরিন্দম ঘোষ সহ অন্যান্য সিপিআইএম নেতৃবৃন্দ। এই নেতৃবৃন্দ বলেন, কাজের দাবিতে উত্তরকন্যা অভিযানে শান্তিপূর্ণ মিছিলে সামিল হওয়া যুব নেতৃত্বকে নির্লজ্জভাবে লাঠিচার্জ করেছে দরদাস পুলিশ। তিনবাতি এলাকার বিভিন্ন গলিতে ঢুকিয়ে পুলিশ যুবতী ছাত্রীদের ওপর লাঠিচার্জ করে। অবিলম্বে সমস্ত যুবদের নিঃস্বার্থ মুক্তি না দিলে গোটা রাজ্য জুড়ে পথে নামবে সিপিআইএম। অনেক রাতে এনজেপি থানা থেকে যুব নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়। জলপাইগুড়ি ফেরার পর দেবরাজ বর্মন, বেদব্রত ঘোষ, অঙ্কুশ রায় সহ অন্যান্য যুব নেতৃবৃন্দকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রত্যেককে এক্স-রে করানো হয়। বেশ কিছুক্ষণ হাসপাতালে অবজারভেশন রুমে থেকে ওষুধ ইঞ্জেকশন নিয়ে গভীর রাতে বাড়ি ফেরেন এই নেতৃত্বরা। শনিবার রাতে যুব ছাত্রদের ডাকে গোটা জেলার সাথে জলপাইগুড়ি শহরে প্রতিবাদ মিছিল হয়। এই মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক, জেলা সভাপতি অর্পণ পাল, এসএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, দেবব্রত ভৌমিক প্রমুখ। গতকাল উত্তরকন্যা অভিযান ছিল আমাদের দাবি ছিল বেকার যুবকদের কাজ দিতে হবে, কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে। গোটা উত্তরবঙ্গ জুড়ে যেইভাবে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের উত্তরকন্যা অভিযান। সেখানে যেভাবে দলদাস পুলিশ এক প্রকার বিনা প্ররোচনায় যেভাবে আমাদের উপর আক্রমণ করলো, যেভাবে লাঠি চার্জ করলো, কাঁদানে গ্যাস ছুড়লো, এটা কার্যত ন্যাক্কারজনক এবং বর্বরোচিত একটা ঘটনা। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ চলছে এসএফআই ডিওয়াইএফআই একসঙ্গে। আমাদের জেলার কমরেডরা দেবরাজ বর্মন, কমরেড বেদ, কমরেড অঙ্কুশ সহ ময়নাগুড়ির ভাপি মোহাম্মদ একাধিক কমরেড আহত হয়েছে। এই যারা আহত হলেন পুলিশের এই আক্রমণের ফলে, তাদের প্রত্যেককে সংগঠিত করে আমাদের আগামী দিন আরও বড় আন্দোলনের দিকে যেতে হবে। দাবি একটাই, সবার কাজ চাই, শিক্ষা চাই। এই নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে এবং জলপাইগুড়িতে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়েছি। শুভায়ু পাল, ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সম্পাদক। আগামী বিধানসভা নির্বাচনের আগে রদবদল চলছে শিলিগুড়ির রাজনৈতিক ক্ষেত্রে। বাম ছেড়ে রামে যোগ দিলেন কমিউনিস্ট পার্টির 2 জন সদস্য। বাম ছেড়ে রামে বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে রদবদল চলছে। কমিউনিস্ট পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির 2 কমিউনিস্ট পার্টি সদস্য। শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের ডাক দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়েই ভারতীয় কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের সদস্য নারায়ণ গোস্বামী ও শ্যামল বসাক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন এই কর্মসূচিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অমিত জৈন, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো, 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং, রাজু সাহা, নান্টু পাল সহ অন্যান্যরা। এদিন দলের দলীয় পতাকা 2 সদস্যদের হাতে তুলে দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির খাদা পরিয়ে দিয়ে তাদের দলে স্বাগত জানান বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সদস্যরা। যাদের নাম আমরা শুনেছি উদ্বাস্তু আন্দোলনে, হকার্স কর্নার যাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, নারায়ণ গোস্বামী মহাশয় যিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীরও তিনি নেতৃত্ব দিয়েছেন। আমিও একসময় ওনারই নেতৃত্বে কাজ করে আমাদের পরিবারের সাথে যুক্ত হচ্ছেন, এটা আমাদের বড় প্রাপ্ত করেছেন ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই এবং পরবর্তীকার সাথে কাজ করেছেন আমাদের সিপিআইএমের 3 নম্বর লোকাল কমিটিতে যারা কাজ করেছেন, শ্যামল ওদের পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছে। এবং আমি শুধু ওনাদের দুজনের ভারত যে বামপন্থী আন্দোলন থেকে সরে এসে তারা ভারতীয় জনতা পার্টির পরিবারে আগামী 1 মাসের মধ্যে আমার সম্পর্কের মধ্যে রয়েছে। একটা জিনিস আমি অনুরোধ করব, আমার বামপন্থী অতীতের ঠিকই সমাজটা
বড় লোক গরিব লোক যা শেখানো হয়েছিল সেগুলোর এখন যে কথাটা আমি সব জায়গায় বলেছি যে বাংলাদেশ তাদের। রবিবার সকালে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের উদ্যোগে উষা কীর্তন এবং নগর পরিক্রমা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি শহরে। রামকৃষ্ণ মিশন আশ্রমের 3 দিনের বাৎসরিক উৎসবের মধ্য দিয়ে রবিবার সকালে অনুষ্ঠিত হলো উষা কীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা। আশ্রমের অসংখ্য ভক্ত ও স্বামীজিরা অংশগ্রহণ করেন উষা কীর্তনে। গত শুক্রবার থেকে রামকৃষ্ণ মিশন আশ্রমে শুরু হয়েছে বাৎসরিক উৎসব অনুষ্ঠান। অংশগ্রহণ করেছেন বেঙ্গালুরু সহ দেশের বিভিন্ন আশ্রমের স্বামীজিরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের মূল্যবান বক্তব্য রাখছেন তাঁরা। উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলার তরুণ তরুণী সহ সমস্ত স্তরের মানুষ। আশ্রমের বার্ষিক উৎসবের মধ্য দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শকে সকলের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, আশ্রমের বাৎসরিক উৎসবের মধ্য দিয়ে 3 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যাঙ্গালোর থেকে শুরু করে বিভিন্ন আশ্রমের স্বামীজিরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শ ও বাণীকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের 3 দিন ব্যাপী অ্যানুয়াল সেলিব্রেশন বার্ষিক উৎসবের অন্তিম দিন আমরা 2 দিন ধরে করছি। পরশু আমরা সকালবেলা যুব সম্মেলন, গতকাল সকালবেলা ভক্ত সম্মেলন করছি, বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা করা হয়েছে। আজকে আমাদের উষা কীর্তনের মাধ্যমে শুরু হলো। সকালবেলা নগর পরিক্রমা হলো, 6টা থেকে শুরু করা হয়েছিল, মানে এখন 8টা অবধি একটা নগর পরিক্রমা করা হয়েছে। ভক্তরা গিয়েছে, অনেক লোক হয়েছিল। এখন সারাদিন ব্যাপী অনুষ্ঠানগুলি থাকবে। এখন বাঁশি বাদন হবে, তারপরে কীর্তন হবে, ভজন হবে, পাঠ হবে, বক্তৃতাগুলি হবে, প্রসাদের ব্যবস্থা আছে, এসএসবি ব্যান্ডের অনুষ্ঠান আছে। এরকম সারাদিন ব্যাপী এটা উৎসবটা হবে। আজকে আমাদের অ্যানুয়াল সেলিব্রেশন অন্তিম দিন। বিহার থেকে ব্রাউন সুগার বিক্রি করতে এসে শিলিগুড়িতে গ্রেপ্তার হলেন একজন। বিহার থেকে শিলিগুড়িতে মাদক নিয়ে এসে বিক্রি করার আগেই পুলিশের জালে ধরা পড়ে গেল এক যুবক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায়। শনিবার রাতে শিলিগুড়ি পিসি মিত্তাল বাস টার্মিনাস থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি বিহার থেকে মাদক নিয়ে এসে শিলিগুড়ি পিসি মিত্তাল বাস টার্মিনাসে পাচারের জন্য অপেক্ষা করছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। অভিযানে ছিলেন ভক্তিনগর থানার আইসি। অভিযানেই মিলে যায় সাফল্য। গ্রেপ্তার করা হয় সুবোধ কুমার দাসকে। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে 250 গ্রাম ব্রাউন সুগার। এই মাদকের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃত সুবোধ কুমার দাস বিহারের বাসিন্দা বলে জানা গেছে। শিলিগুড়িতে এই মাদক হাত পাচার করতে এসেছিল সে। ধৃত কাদেরকে এই মাদক বিক্রি করতে এসেছিল তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ। অপরদিকে ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। প্রকাশ্য দিবালোকে জামাইকে গণধোলাই দিল শ্বশুর। বাইক থামিয়ে প্রকাশ্য দিবালোকে জামাইকে গণধোলাই দিল 2 শ্বশুর। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে মালবাজার মহকুমা ক্রান্তি ব্লকের তালতলার বাসিন্দা কার্তিক দাসের সাথে স্ত্রী কাননবালা দাসের মনোমালিন্য চলছিল। দুজনের মধ্যে হাতাহাতি হয় বলেও জানা গেছে। সমস্যার সমাধানের দিন কয়েক আগে এলাকার পঞ্চায়েত সদস্য ও স্থানীয়দের নিয়ে সালিশিও হয়। সেই সময় তাদের সমস্যা মিটেও যায় বলে জানান স্থানীয়রা। এদিন বিকেলে কার্তিক দাস তার স্ত্রীকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎই ছেলের শ্বশুর কৃষ্ণ দাস এবং কাকা শ্বশুর সুমন দাস লস্কর পাড়ার কাছে নির্জন এলাকায় বাইক থামিয়ে মারতে থাকে বলে জানান স্থানীয়রা। মার খেয়ে কার্তিক দাসের কান ফেটে রক্ত বের হয়ে যায়, কোমরেও চোট লাগে। এলাকাবাসীরা ছুটে এলে তাদেরকেও মারতে উদ্যত হন শ্বশুরকুল। প্রত্যক্ষদর্শী এলাকার শ্যামল রায়েরা বলেন, তারা কয়েকজন ছুটে আসলে এবং প্রতিরোধ করতে শুরু করলে অবশেষে পালিয়ে যায় শ্বশুরেরা। খবর পেয়ে ছুটে আসেন ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ক্রান্তি ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ তার নিজের গাড়িতে জখম কার্তিককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এরপর শ্বশুর কৃষ্ণ দাসকে আটক করে ক্রান্তি ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। তবে কী কারণে ঘটনাটি ঘটল তা তদন্ত করছেন বলে জানান ওসি। লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও জানা গেছে। মানে কি হয়েছে? ওরা পূর্বের থেকে আসতেছে, আর ওই ছেলের বাবা ছেলের মশা নাকি ওরা পশ্চিম দিক থেকে আসতেছে। এখানে আটক করে হালাইয়া একেবারে পুরা মাইট ঘুষি মাইট। তারপরে আমি ওই বাদাম টানতেছি, ওখান থেকে দৌড়ে আইসা ওদেরকে বলতেছি মারবা না, আমার কথা শুনেই না। তারপরে ও গাড়ি থেকে
হাতুর বাইর করছে, হাতুর দিয়ে পুরা মাইট, আবার গুড়ি দিয়ে মেরুদণ্ড ভাঙিয়ে দিয়েছে। কান দিয়ে রক্ত বেরিয়েছে, কানে ঘুষাইছে দুই দিকে মারতেছে দুইজন, দুই দিকে মারতেছে দুইজন। মানে যারা মারলো কি হয়? ও শ্বশুর হয়, আবার মেশো শ্বশুর হয়। বাড়ি কোথায় ওদের? তালতলায়। আপনার নাম কি? শ্যামল। জলপাইগুড়িতে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। সামনেই পয়লা বৈশাখ ও ঈদের অনুষ্ঠান, আর তার আগেই জমে উঠল চৈত্র সেলের বাজার। রবিবার ছুটির দিন থাকায় জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মানুষ কেনাকাটার জন্য ভিড় জমিয়েছেন শহরে। এদিন জলপাইগুড়ি মার্চেন্ট রোড ও দিনবাজারে দেখা গেল কাপড়ের দোকান, জুতো ও ব্যাগের দোকানে হোলসেল দেওয়া হচ্ছে। ক্রেতাদের ভিড়ও জমে গেছে। এদিন ফুটপাতের বিভিন্ন দোকানগুলোতেও ক্রেতাদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। মজুরি না পেয়ে ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চা শ্রমিকেরা। নকশালবাড়ির অটল চা বাগানের এই সমস্যা, কাজ করেও হাতে পাননি মজুরি। কাজের মজুরি না পাওয়ায় এবার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়লেন চা শ্রমিকেরা। নকশালবাড়ি অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনে চা পাতা তোলার কাজ বন্ধ করে ম্যানেজারের অফিসের সামনে বিক্ষোভ শ্রমিকদের অভিযোগ, গত 5 সপ্তাহ ধরে মজুরি দিচ্ছে না বাগান কর্তৃপক্ষ। মজুরির দাবি করলে টালবাহানা করা হচ্ছে। এই অবস্থায় ঘর ও স্কুলের ফি দিতে হিমশিম খেতে হচ্ছে গোটা বাগান শ্রমিকদের। অন্যত্র কাজে গেলে নোটিশ দিয়ে হুমকি দিচ্ছে বাগান কর্তৃপক্ষ বলেও অভিযোগ। এদিন সকাল থেকেই বাগানে পাতা তোলার কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়েন চা শ্রমিকেরা। এই ডিভিশনে 5000 জন মজুরি পাননি। তবে ক্যামেরার সামনে মুখ না খুললেও দ্রুত সমস্যার সমাধানের দাবি ম্যানেজারের। আর্থিক সংকটের মধ্যে বাগান চলছে, সমস্যার সমাধান হবে। हो रहा है, सरकार तो रेशन देता है, उसको हम लोग खाते हैं और बाजार हाट करने के लिए हम लोग का नहीं है। क्या बोल रहा है मैनेजर? क्या बोल रहा है मैनेजर? बोल रहा है कि शुक्रवार को देगा, लेकिन पता नहीं देगा कि नहीं देगा। इतना दिन तक क्यों नहीं दिया पेमेंट? क्या मालूम कैसे नहीं देगा? बिक्री नहीं होता है, पैसा नहीं है, क्या क्या बहाना लगा देता है। बिक्री नहीं होता है, आप लोग क्या अब काम बंद है? अभी हम लोग घेराव किया है, घेराव करके उसका साला क्या देगा, कब देगा, इसे क्यों ऐसा क्यों कर रहा है? पता नहीं सर, क्यों ऐसा कर रहा है। मालिक लोग नहीं दे रहा है, पाती बिक्री नहीं होता है, कभी बोल देता है, मालिक नहीं देता है, बोलता है कभी वैसे ही बोलता है मैनेजर। आप लोग तो काम करते हैं, रोज करते हैं, दिल्ली करते हैं, बाहर जाते हैं तो नोटिस दे देता है। बाहर न काम नहीं करने से भी नोटिस देता है सर। ऐसा ही हुआ है, हम लोग का मुसीबत में है। पर सर पेमेंट नहीं मिलने से तो आप लोग का बहुत तकलीफ हो रहा है। हाँ, बहुत तकलीफ हो रहा है। बच्चा लोग को भी पढ़ाने फीस पैसा देना, और ऐसा ही खाने पीने का भी तकलीफ। दुकान में कितना बाकी देगा, इसीलिए। क्या मांग है आप लोगों का? हम लोग का पैसा चाहिए इसे। आपका नाम? मीरमानती है। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে টেকনিক্যাল ফেস্ট অনুষ্ঠিত হলো। আজ যখন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বড় ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে, ঠিক সেই সময় কলেজের 3য় বর্ষের পড়ুয়াদের দ্বারা কলেজ ক্যাম্পাসে আয়োজিত হলো টেকনিক্যাল ফেস্ট। এদিনের এই ইভেন্টে মূলত 1ম ও 2য় বর্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। ইভেন্টের দায়িত্বে থাকা কলেজ ছাত্র অনিক কর্মকার বলেন, এখানে ছাত্রছাত্রীরা ইট ও সিমেন্ট দিয়ে একটি আর্ট স্ট্রাকচার করছে। এরপর তার উপর আমরা লোড টেস্ট করব। যাদেরটা এই পরীক্ষায় টিকে যাবে তারাই হবে উইনার।
মোট 10টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রতিটি টিমে 50 জন করে সদস্য রয়েছেন। বিজয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারী প্রত্যেককেই দেওয়া হবে সার্টিফিকেট। এবছরই এই প্রতিযোগিতার আয়োজন করা বলে জানান তিনি। কি থাকছে আমাদের এই ইভেন্টটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই ইভেন্টের মধ্যে বিভিন্ন ইট এবং সিমেন্ট দিয়ে আমরা একটা আর্ক মতন স্ট্রাকচার তৈরি করছি এবং সেই স্ট্রাকচারটা থেকে আমরা তারপর আমরা লোড টেস্ট করব এবং সেই লোড টেস্ট করার পর দেখবো যে কার স্ট্রাকচারটা টিকছে শেষ অবধি। এবার যে স্ট্রাকচার টিকে যাবে তো সেই স্ট্রাকচার হচ্ছে উইনার। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের যতজন জুনিয়ররা আছে তাদের একটুকু মানে কি করে হাতে খড়ি কাজ করতে হয় এই সমস্ত ধ্যান ধারণা দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য এই ইভেন্টের। কোন ডিপার্টমেন্ট থেকে? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং। কতজন পার্টিসিপেট এখানে আছে? এখন মোটামুটি পার্টিসিপেন্ট আছে 10টা টিম এবং 10 জন টিমের মধ্যে মোটামুটি আপনার 50 জন মেম্বার আছে। আচ্ছা, বলছি এটা কোন ইয়ারের মানে ছাত্রদের এটা করা হচ্ছে কলেজে? আমরা এটা অর্গানাইজ করছি আমরা 3rd ইয়ার এবং করানো হচ্ছে 2nd ইয়ার এবং 1st ইয়ারদের। এটা কি প্রতি বছরই হয় তোমাদের? হ্যাঁ, এই সৃষ্টি প্রত্যেক বছরই এটা করানো হয়। এর ফলে মানে এটা কি বার্তা যাবে? যাদেরটা ভালো হবে তারা মানে তাদেরকে কোনো পুরস্কৃত বা কোনো সার্টিফিকেট বা কি দেওয়া? হ্যাঁ, যারা এই ইভেন্টটা জিতবে তাদেরকে আমরা তাদেরকে আমরা চেকে আমরা টাকা দিয়ে দিই এবং মানে তাদেরকে মানে কাইন্ড অফ পুরস্কার দেওয়া হয় এবং আর যারা ধরুন যে করলো জিতে গেল তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। পার্টিসিপেন্টরাও বা যাকে আছে তারা সবাই সার্টিফিকেট পেয়ে যাবে। ইভেন্টের মূল উদ্দেশ্যটা কি আছে? স্কিল ডেভেলপমেন্ট বা নাম? সৃষ্টি ইভেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা একটা টেকনিক্যাল ফেস্ট। টেকনিক্যাল ফেস্ট মানে ইন দ্য সেন্স আমাদের বোঝানো হচ্ছে যে মানে বিভিন্ন যত সমস্ত টেকনিক্যাল জিনিস মানে যাদের ধরুন কেউ আছে যে যারা কম্পিউটারের দিকে কেউ ইন্টারেস্টেড আছে, কেউ এই ধরুন সিভিলের দিকে ইন্টারেস্ট আছে, কেউ মেকানিক্যালে ইন্টারেস্ট আছে। তো প্রত্যেকের নিজস্ব পার্টিকুলার ফিল্ডের বিভিন্ন রকমের কাজ এখানে করানো হয়। কাজ মানে না, ওরা নিজেরাই সমস্ত জিনিস করবে, ওদের নিজেদের হাতে সব কিছু হবে, এবার সেগুলোকে নিয়ে কম্পিটিশন। এটাই হচ্ছে মূল এই ফেস্ট। ব্রিগেড সমাবেশের জন্য সিআইটিইউ সদস্যদের প্রচার চলছে জলপাইগুড়িতে। শ্রমিক কোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দাম, জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা, বস্তিবাসীর জমির পাট্টা, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে। আগামী 20 এপ্রিল কলকাতায় শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় লাগাতার প্রচার চালাচ্ছেন সিআইটিইউর সদস্যরা। রবিবার শহরের 21 নম্বর ওয়ার্ডের কলেজপাড়া, শিরিষতলা ও বিলপাড়া এলাকায় ব্রিগেড সমাবেশে প্রচার এবং অর্থ সংগ্রহ কর্মসূচি চলে। উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন, সুভাষিস সরকার, তপন গাঙ্গুলি, সৌমিক ভৌমিক, সুজিত চৌধুরী, অমিত মজুমদার, দুলাল রায়, মৃণাল রায়, অমিত দাস প্রমুখ। আপনারা জানেন যে আগামী 20 এপ্রিল কলকাতায় ব্রিগেডে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের এই বৃহত্তর সমাবেশ, সেই সমাবেশে প্রচার সারা রাজ্য জুড়ে চলছে। আমরা আমাদের জলপাইগুড়িতেও, জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় আমরা প্রচার করছি। প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি, অর্থ সংগ্রহ করছি এবং ব্রিগেড সমাবেশের প্রচার হচ্ছে। সেই সঙ্গে ভেঙে পড়া পৌর নাগরিক পরিষেবার বিরুদ্ধে আগামী 11 এপ্রিল জলপাইগুড়ি পৌরসভাতেও অভিযান হতে চলেছে। ফলে এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমরা আজকেও বিগত দিনগুলির মতোই প্রতিদিনই আমাদের বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে জলপাইগুড়ি শহরে প্রচার চলছে। আজকেও সেই প্রচার কর্মসূচি এবং অর্থ সংগ্রহ কর্মসূচি আমরা করলাম। এফইউসি ময়দানে টি20 নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হলো আজ। টি20 নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এফইউসি ক্লাব ময়দানে। মোট 8টি টিম এখানে অংশগ্রহণ করেছিল। 27 মার্চ থেকে শুরু হয়ে 30 মার্চ পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত খেলা হয়। আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। আজকে চূড়ান্ত পর্যায়ের খেলাতে পরস্পর মুখোমুখি হয়েছে এফইউসি ও উদয় সংঘ। জয়ী হয় এফইউসি। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ডামডিমে রাস্তার কাজে সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি।
মানুষের চাহিদা অনুযায়ী রবিবার ডামডিমে 2.75 কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ। উপস্থিত ছিলেন ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা টেটে, পঞ্চায়েত সদস্য মনোবলা রায়, পঞ্চায়েত সমিতির সদস্য মালা লামা প্রমুখ। ডামডিম মোড় থেকে বাজার পর্যন্ত রাস্তাটি অত্যন্ত বেহাল দশা হয়েছিল। আশেপাশের কয়েকটি চা বাগান বস্তির মানুষজন এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকেন। রাস্তার বেহাল দশার জন্য প্রতিদিন যাতায়াতকারী মানুষদের সমস্যায় পড়তে হতো। রাস্তার দাবিতে স্থানীয় লোকজন সোচ্চারও হয়েছিল। অবশেষে ডামডিম কদমতলা এলাকায় রবিবার রীতিমতো পুজো দিয়ে ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করা হয়। জানা গেছে WBSRD এর তত্ত্বাবধানে 1,11,00,000 টাকা ব্যয়ে এই পিচের রাস্তা তৈরি হবে। উদ্বোধন করেন সুশীল কুমার প্রসাদ। তিনি বলেন, মানুষের চাহিদা ছিল এই রাস্তা নিয়ে দ্রুত রাস্তার কাজ শেষ হবে এবং মানুষের কাছে আবেদন রাখছি যাতে অযথা কেউ যেন নির্মাণকারী সংস্থাকে বিব্রত না করে। এই রাস্তা তৈরি হবে মানুষেরই উপকারে। যে যারা এর আগে এজেন্সি কাজ করেছিল তারা কমসে কম তার সময় থেকে 7-8 বছর এই রাস্তা খুব ভালোই ছিল। তারপরে ওদের যে মানে বলা যায় রাস্তার এক্সপায়ার যেটা ডেট হয় সেটা অনেক আগে শেষ। এই রাস্তা আমরা লোকসভা ভোটের আগে থেকে চেয়েছিলাম কি এই রাস্তাটা হোক। তো রাস্তা কিন্তু অনেকগুলো আমাদের ডামডিম বাজারে হয়েছে। কিছুদিন আগে NBDD থেকে 2700 মিটার হয়েছে, প্রায় 3 কোটি টাকা 2.5 কোটি টাকার উপরের কাজ। এখন একটা কাজ চলছে ডামডিম বাজার থেকে খালদুড়া অবধি, ওটাও চলছে। এই কাজটাও আমাদের অনেক দিনের দীর্ঘদিনের দাবি ছিল। কিন্তু কিছুদিন আগে যেরকম দুর্গাপূজা, তার হোলির আগে ওনারা আসছে চালু করতে, তখন আমরা বললাম না এখন হোলি আছে, হোলির মধ্যে রাস্তাটা কেটেন না। আজকে থেকে ওই রাস্তাটা ওনারা শিলান্যাস করাইলো। আর আশা করি 2 দিনের মধ্যে ওরা কাজটাকে খুব সুন্দরভাবে শুরু করবে। তো যতদিন কাজ চলবে একটু লোকাল লোক তো অসুবিধা হবে। তো যে কোনো উন্নয়ন কাজ করতে গেলে একটু তো লোকের প্রবলেম হবে, সেটা লোকের স্বার্থের জন্য, লোকের ভালোর জন্য এই কাজটা হচ্ছে। আর এই কাজের জন্য আমরা আমাদের যে মন্ত্রী বিধায়ক বলুচিক বারাইক ওনাকেও আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, উনিও অনেকবার যোগাযোগ করেছিল। যেহেতু প্রথম টেন্ডারটা হওয়ার পরে আমরা হতাশা হয়ে গেছি কি এটা কি হলো, ডামডিম বাজারটা কেন বাদ পড়ে গেল, আপনারাও জানেন এটা। তারপরে ডামডিম বাজারের জন্য আমরা যখন যাই জেলা সভাপতি মহোদয়ের কাছে, বলুদার কাছে, ওনারাও ফোন টোন করে সরাসরি যোগাযোগ করে এই টেন্ডারটা ওই সময় ইমিডিয়েট এই টেন্ডারটাকে ওনারা করিয়েছে। কোন প্রকল্পের অধীনে হচ্ছে এটা? WBCRD থেকে আছে, পথশ্রী আছে, আমার সঙ্গে আছে পঞ্চায়েত সমিতি মেম্বার, আমার সঙ্গে আছেন প্রধান, আমার সঙ্গে আছে পঞ্চায়েত মেম্বার, ট্রেড ইউনিয়নের লিডার, লোকাল নেতৃত্বরা সবাই এখানে উপস্থিতি আছেন। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.0 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের 3 দিনের বাৎসরিক অনুষ্ঠানে ভারতের বিভিন্ন আশ্রমের স্বামীজিরা অংশ নিয়ে বিবেকানন্দের দর্শন ও আদর্শকে সকলের সামনে তুলে ধরছেন। আজ সকালে উষা কীর্তনের মাধ্যমে নগর পরিক্রমা করা হয়। কাজ শেষে জোটেনি মজুরি। নকশালবাড়ির অটল চা বাগানে ম্যানেজারের অফিসের সামনে কাজ বন্ধ করে তুমুল বিক্ষোভ চা শ্রমিকদের। সমস্যা সমাধানের আশ্বাস ম্যানেজারের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।